আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হল মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন। অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গি। তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দ্বিধাবোধ। অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত। কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো, কোথাও না যাওয়াই শ্রেয়। এবার একেই তো দ্বিধাবোধ বলে। সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয়। এই দ্বিধাবোধ স্বাভাবিক। আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই। দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর, এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে। নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য, আগামী প্রজন্মের মঙ্গলের জন্য। ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব। কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা। কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে, কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায়। সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে। এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে, কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয়, যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয়, তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন, তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা
পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। শুধু ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন? যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান, তাহলে ভালো করে দেখবেন, আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন, আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে। তারপরে সমস্ত গাছপালা, পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি, নীরবতা। আমাদের মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায়, তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়। আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ। কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান, তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে, কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হল জীবনের অন্তিম লক্ষ্য। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অধিকার, এটা না কোনো সাধারণ শব্দ, না কোনো ব্যবসা, নিজেই একটা অদ্ভুত ব্যাপার এই অধিকার। স্বয়ং ঈশ্বর মানুষকে জীবন বাঁচার অধিকার দিয়েছেন। কিন্তু যখন কোনো নারীর অধিকারের প্রশ্ন আসে, তখন সেই অধিকারের সাথে কর্তব্য জুড়ে যায়। এবার নারীর অনেক অধিকারের মধ্যে একটা অধিকার হলো নিজের স্বামী নির্বাচন করা। নির্বাচন করা কে হবে তার অর্ধাঙ্গ, এমন একজন ব্যক্তি নির্বাচন করা যিনি নিজের সাথে, নিজের স্ত্রীর সাথে, সমগ্র পরিবারের সাথে এই সমগ্র সমাজের পরিস্থিতিকে উন্নত করতে পারেন। তাহলে ভাবুন, নিজের জন্য স্বামী বেছে নেওয়া কত বড় অধিকার, আর যোগ্য স্বামী বাছা তার থেকেও বড় কর্তব্য। তাই নারীর অধিকারের সাথে যখন কর্তব্য শব্দ জুড়ে যায়, অধিকার নামক শব্দের মাহাত্ম্য আরো বেড়ে যায়। আপনিও নিজের জীবনে নিজের অধিকারের সাথে কর্তব্যকে জুড়ে দেখুন। যদি এরকম করেন, তাহলে সমস্ত স্বপ্ন পূর্ণ হবে, আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কর্ম, কর্ম সর্বদাই শান্ত মনে করুন। ভিতের সেই ইটের মতো করুন যে শান্তভাবে 7 হাত গভীরে অবস্থান করে। সবার চোখ যায় শিখরের সেই পতাকার দিকে, কিন্তু শিখরে থাকা সেই পতাকা প্রতীক হলো ভিতের মধ্যে থাকা সেই ইটের শক্তির, যে শান্ত মনে নিজের কাজ করে গেছে। তাই এইভাবেই নিজের কর্ম করুন শান্ত মনে, সন্তোষ ভাব নিয়ে। কলরব যা করার তা আপনার সাফল্যকে করতে দিন, কারণ যখন সাফল্যের এই জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন কর্মের এই মৌনতা আরো শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন। কারণটা কি? অসফলতার ভয়। পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই, তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে। এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল, সাহস, শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে। আগে হ্যাঁ, এটাই হলো সেই যুক্তি। আপনি নিজেই কখনো দেখবেন, পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে। এমন কোন শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না, ঠিক কিনা? তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না। বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন।
দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে, আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জলে জলকেলি করতে কে না ভালোবাসেন? আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে, কোনো নদীতে, জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে, তাই তো? এবার বলুন, আমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাবার সাহস রাখেন? কে আছেন এমন? এবার এই কাজ তো হলো অত্যন্ত কঠিন। আমরা পার পছন্দ করি, জলকেলি করতে ভালোবাসি, কিন্তু পাড়ের কাছে, সমুদ্রের ঢেউয়ে নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই দিন এই পাড়ের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব, সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব। পার আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সুরক্ষিত রাখে, কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে। তাই এই পারের মায়া ত্যাগ করুন আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, তারপর দেখুন কি হয়। সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে। আজ আমরা মানুষের আরো একটি শত্রুর বিষয়ে কথা বলবো, যার নাম হলো লোভ। মানুষ যখনই নিজের জীবনে যে কোনো নতুন কিছু বস্তুকে করতে চায়, তখন অত্যাধিক ভয়ভীত লাভ হয়ে করার যে বাসনা, ভাবে যতটা যদি লাভ আমি করেছি অসফল হই, ততটা তাহলে কি যথেষ্ট হবে? নয়, আমার আরো কে চাই, কি ভাববে? আরো কেউ চাই। আমাকে দেখে হাসবে একেই কিনা? বলে লোভ। এবার যদি এই আমি লোভ আমার আপনার মতামত জীবনে দিই, শুভ না অশুভ, আপনার মিত্র বলবো এইসব নাকি আপনার পরীক্ষার শত্রু, সম্মুখীন হতে সেটাও কখনো নির্ভর ভয় করছে পাবে আপনার না। উপর। কারণ যেমন যাই হোক না ধরুন, কেন, কোনো পরিণাম দুটোই ব্যক্তির হতে পারে। অসম্ভব একটা হয় ধনের লোভ, আপনি সে সেটা জিতে অর্জন যাবেন। করছে আর সেটা দ্বিতীয় সংগ্রহ পরিণাম, করছে, আপনি হেরে যাবেন। আর সেটা খুব লাভ সোজা। করার জন্য যদি জিততে সে পারেন, অনৈতিক কাজ আপনি করছে। সবাইকে নেতৃত্ব যদি দিতে পারবেন। এই সব হতে থাকে, তাহলে লোভ কিন্তু কিন্তু যদি আপনি আপনার হেরে পক্ষে যান, অত্যন্ত ক্ষতিকারক। তাহলে আপনার কাছে সেই অভিজ্ঞতা কিন্তু যদি থাকবে, সেই ব্যক্তি, যা দিয়ে আপনি আগামী ধরুন, ধন প্রজন্মের অর্জন পথপ্রদর্শক করছেন, হবেন। তার সাথে নীতিও এবার পালন ভাবুন, করছেন, এই আর অভিজ্ঞতা সংগ্রহ দ্বারা করার পরে আপনি কাউকে সেটা সাহায্য সংসারে করছেন, ছড়িয়ে যা দিয়ে সে দিচ্ছেন। নিজের স্বপ্ন যদি পূরণ করতে এমনটা পারবে। হয়, খুব তাহলে এই পুণ্যের লোভ বিষয় আপনার এটা। বন্ধু হয়ে উঠতে পারে। একটা সহজ কথা যদি জেনে আপনার রাখুন, সৎসঙ্গ জয় হোক বা লাভ করার, পরাজয়, সৎকর্ম দুটো একই করার দিকে লোভ নিয়ে থাকে, যায়। আর সেটা হলো তাহলে জয়ের আপনি দিকে। কখনো একা শুধু থাকবেন নিজের না। দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন। যদি ভালোবাসা প্রদান আর করার নিজের লোভ থাকে, এই সংসারকে পরীক্ষাগুলিকে সাহায্য সীমিত করার করে লোভ তুলবেন থাকে, নিজের এই তাহলে এই সীমাগুলিকে লোভ যা আহ্বান সংসারের জানান। শত্রু, নিজের ব্যক্তিত্বকে সেটা কিন্তু বিশাল আপনার করে সাথে তুলুন, পরমাত্মার শক্তিশালী করে মিলন তুলুন। ঘটাতে পারে। আর আমার এবার সাথে ভালোবেসে এই বলুন, লোভকে নিজের মিত্র করে রাধা, তুলবেন নাকি রাধা। শত্রু করে তুলবেন, সেই সিদ্ধান্ত আপনারই। এই সম্পর্ক আসুন আমার হলো সাথে ভালোবেসে গুরু বলুন, এবং শিষ্য। রাধা রাধা। গুরু হলেন ধনুকের কখনো এই সেই প্রকৃতির দিকে প্রত্যঞ্চার তাকিয়ে মতো, থাকবেন। যিনি নিজেকে এই পেছনে প্রকৃতি রেখে অনেক ধরনের শিষ্যকে শিক্ষা তার দেয়। গন্তব্যের দিকে এগিয়ে দেন। কোন একটা গাছকে তাকে দেখুন নিজের কিভাবে লক্ষ্য সে ভেদ মাটি করতে থেকে দেন। আর জল সর্বদাই কঠোর শুষে হয়ে নেয়। থাকেন, যাতে শিষ্য সে কখনোই ঝড় নিজের হোক লক্ষ্যচ্যুত না বা হয়। হোক, কড়া ধন্য রোদ হলেন এমন সব গুরু, সহ্য করে যারা এবং শিষ্যকে অবশেষে নিজের গন্তব্যে সে পৌঁছেও দেন ফল এবং ধারণ তার সব করে। কৃতিত্ব তাকেই দেন। নিজের আর সেই শিষ্যকে, ফল উৎপন্ন নিজের করার বাণী। পরে সে ফল তাহলে কিন্তু সে আপনারা নিজে গ্রহণ করে না, চিরকাল এরকম গুরুকে মনে রাখবেন। এই সংসারকে প্রদান সর্বদা করে, তাদের সম্মান করবেন, যাতে পশু সর্বদা পাখি তাদের মানুষ ভালোবাসবেন। কখনো তারা জীবনে এই পিছিয়ে ফল পড়বেন গ্রহণ না। করে শক্তিশালী হয়ে উঠতে আসুন পারে, আমার সাথে ভালোবেসে সুস্থ বলুন, থাকতে রাধা, পারে। রাধা। সেভাবেই নদী, আপনি কখনো সরোবর, আতর মেখেছেন? এরা নিজেরাও কিন্তু নিজেদের একটা জল গ্রহণ শ্রেষ্ঠ করে না, আতরের গুণ হলো মাটিকে প্রদান ওকে করে, মাখার পশু পরে পাখিকে প্রদান করে। অনেক দিন পর্যন্ত তার সূর্য সুবাস নিজেও থেকে যায়। নিজের জন্য তারপরে প্রজ্বলিত আপনি হয় না, বস্ত্র বদল করুন বা রেখে দিন, সে তার প্রকাশ সুবাস থেকেই ছড়িয়ে যায়। দিতে চায় আমাদের সবার এবার কাছে, ধরে নিন, সে আলো পৌঁছে এই দিতে আতর চায়। হলো এই আপনার প্রত্যেকের কর্ম। কর্মে পরমার্থ নিহিত আর আপনার আছে, শরীর, আর সেই আপনার জন্যই বস্ত্র এদের সকলকে হলো আপনার পুজো জীবন। করা হয়। যত শ্রেষ্ঠ আপনার কর্ম তাই মনে হবে, রাখবেন, তত বেশি এই সংসার আপনার জানবে। কাছে জীবন যাপনের আপনার কর্ম অতিরিক্ত যদি যা সর্বশ্রেষ্ঠ কিছুই আছে, হয়, তাহলে সারা জীবন মনে তা রাখবেন, আর পরমার্থের জীবনের জন্য। পরেও আপনাকে তাহলে বলবেন। তার সদ্ব্যবহার করুন আর আমার এই কর্ম সাথে ভালোবেসে বলুন, ধর্ম ভেবে পালন রাধা করুন। কারণ রাধা। এই চিন্তা ভাবনাই পরিবর্তন। সত্য হয়ে সামনে আসে। এটা হলো সেই জন্য সৃষ্টির ভাবনাকে অমূল্য পুষ্ট নিয়ম। করুন। যুক্তি এই সংসারে শ্রেষ্ঠ করে সবকিছু তুলুন। সময়ান্তরে সবকিছু পরিবর্তিত নিজে হয়, থেকেই হয়ে যাবে। এই সময়ও পথ পরিবর্তিত আপনা হয়। থেকেই সামনে পরিবর্তন চলে আসবে। চিরকাল কর্ম হয়ে নিজে এসেছে থেকেই আর হতে চিরকাল থাকবে। হতে শুধু থাকবে, কর্ম কিন্তু এবার ধর্ম আমরা মনে করে পালন সেই করতে পরিবর্তন হবে। কিভাবে লাভ করব, আর যেটা আমার আমাদের সাথে প্রয়োজন, যেটা আমরা ভালোবেসে চাই, বলুন,
রাধা। আমরা জীবনে বিকাশ চাই। এই জীবন, এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? দেখতে গেলে কিন্তু এই খুবই প্রকৃতি কিন্তু কঠিন আমাদের এই জীবন। অত্যন্ত উত্তম উদাহরণ কি দিয়ে করি বুঝিয়েছে। হে নারায়ণ? একটি বিন্দুর এটাকে উদাহরণ একটু দিয়েছে সহজ যা কি করে ভবিষ্যতে করা যায়? এই একটা প্রশ্নটা বিশাল আসছে নদীর মনে। আকার ধারণ করে। এর উত্তর এটা স্বয়ং কিভাবে সেই হয়? মানুষের মধ্যেই লুকিয়ে। মেঘ তার থেকে একটি সিদ্ধান্তে, বিন্দু তার ঝরে নির্বাচনের পড়ে মধ্যে সেই লুকিয়ে। পর্বতের ওপর যেখানে হিম আছে। এবার জীবনের সেই যে হিমের কঠিন সংস্পর্শে সময়গুলো আসা থাকে, মাত্র সেগুলো সেই প্রসঙ্গের মতো সেই হয়। বিন্দুর সাথে আরো যেমন বেশ কিছু ধরুন, বিন্দু যুক্ত আপনি হয়। হাঁটছেন, তারপর তারা হাঁটছেন, অগ্রসর আর হঠাৎ হয় করে আরো কিছু পায়ে বিন্দু কাঁটা যুক্ত ফুটে হয়। আস্তে আস্তে একটা এবার ক্ষীণ আপনি কি ধারার রূপ করবেন? ধারণ করে। এমনও এবং ব্যক্তি সেটাই আছেন যারা ভবিষ্যতে সেই কষ্টের আরো কারণে, এগোতে সেই থাকে। কষ্ট পাওয়ার অনেকটা ভয়ে যাওয়ার পর যখন অনেক সংখ্যক পিছিয়ে বিন্দু আসে। একসাথে যুক্ত হয় এমনও তখন কিছু সেটা ব্যক্তি বিশাল থাকেন নদীর যারা আকার ধারণ করে। সেই আঘাতে নিরাময় করার এবার আমরা জন্য মানুষ সময় বলে নষ্ট আমাদের করে। সাথে কতটা এই নিয়মের জানেন? অন্যথা হয় তা নয়। এমনও কিছু আমরাও ব্যক্তি এই থাকতে প্রকৃতির পারেন, অংশ। যিনি হয়তো সেই কাঁটাকে আমাদের তুলে ক্ষেত্রেও নিয়ে একই তার নিয়ম ব্যবহার প্রযোজ্য। গজালের মতো করবেন। যখন তাকে পরিশ্রম করে দেওয়ালে অনেক পুঁতে সংখ্যক বিন্দু একটা আমরা সুন্দর একত্রিত ছবি করব, লাগাবেন, যাতে সেই দেওয়াল তখনই পরিবর্তনের আরো নদী সুন্দর প্রবাহিত দেখতে হবে। মনে হয়। এটাই প্রয়োজন জীবনের হলো সুফল হতে পারে। নিরন্তর পরিশ্রম এবার করা দেখুন, এবং ধৈর্য জীবন হলো ধরা। কঠিন, এটা নাকি করতে অত্যন্ত থাকুন, কঠিন? সেটা জীবনে গুরুত্বপূর্ণ নয়। সবকিছু লাভ করতে পারবেন। সেটাকে সরল করার জন্য কারণ আপনি কি প্রকৃতি করছেন আমাদের সেটা এটাই শিখিয়েছে। গুরুত্বপূর্ণ। আর আমরা জেনে রাখুন, আমরা সবাই এই মরণশীল। ব্রহ্মরই একটি অংশ, আমাদের সবার মৃত্যু হবে, যার দ্বারা এই প্রত্যেককেই ব্রহ্মাণ্ড এক না নির্মিত। একদিন অবশ্যই মরতে হবে। আসুন আমার সাথে এবার ভালোবেসে যখন সেটা বলুন, হতেই চলেছে, রাধা রাধা। তাহলে ভয় কেন পাবো? আমরা সকলে চিন্তা কেন সামাজিক করব? জীব। মানুষের দুশ্চিন্তা সাথে করলে কি দেখা এর সাক্ষাৎ সমাধান করা হয়ে যাবে? এটা চিরকালই চলতে কখনোই থাকে। নয়। আমরা যা কখনো প্রারব্ধ কাউকে তা উপহার হবেই। দিই, আবার কখনো তাই কেউ জীবন আমাদের এই উপহার কিছুক্ষণ দেয়। আপনাকে বাঁচার জন্য দিয়েছে। কখনো কি এমন তা হয়েছে বাঁচতে শুরু করে দিন। যে আপনি কাউকে জীবনে একটা যা উপহার পরিস্থিতি দিয়েছেন, আসুক, কিছু তার সময় ধনাত্মক পরে বা দৃষ্টিভঙ্গি কিছু দিয়ে দেখা মাস শুরু পরে করুন। সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে। এটা যদি আপনি অর্থাৎ শিখে সেই নিতে বস্তুটাই পারেন, আপনার কাছে আবার তাহলে ফিরে আপনার এলো। এই জীবন এরকম সুখ হয়। ও প্রসন্নতা দ্বারা ভরে ওঠে। ছেলেবেলায় একদিন আর একজনের এই বিবাহ ছিল। প্রসন্নতাই আপনি বলবেন, তখন মা তাকে একটা রাধা, উপহার দিতে রাধা। চাইছিলেন। বৃষ্টির তাই তিনি জল একটা যখন পোশাক মেঘের দ্বারা বানালেন টিপটিপ আর করে সেটাকে ঝরে পড়ে, সুসজ্জিত তখন কি করছিলেন। ভালো লাগে, আমি তাই না? দেখলাম আর জিজ্ঞেস করলাম যে শুধু মা, এই এই আবহাওয়া পোশাক ভালো করে এত তোলে তাই সুসজ্জিত নয়। করার কি আছে? এই মাটিতে সমাহিত তখন হয়ে মা বললেন যে একটা কানাই, অত্যন্ত সুন্দর কখনো গন্ধ উৎপন্ন কাউকে করে। এই এমনই লতাপাতা, উপহার এই দেবে, বৃক্ষ এদের এমন জীবন প্রকারে দান দেবে করে, এদের যে পুষ্ট করে সেটা তোলে। যদি আবার ঘুরে আর ফিরে তার তোমার সাথে কাছে অনেক ফিরে আসে, জীবের কল্যাণ তাহলে যেন করে। তোমার খারাপ না লাগে। কিন্তু ভাবুন, এটাই যখন কিন্তু বজ্রপাত হয় আমাদের হয়, ব্যবহারের তখন সাথে, কি হয়? কর্মের এই সাথেও সমস্ত জলের ফোঁটা এবং আমাদের কথার সাথেও অনিয়ন্ত্রিত হয়ে যায়। তেমনই একটা আচরণ ভয়ানক করবেন বন্যার রূপ নিয়ে নেয়, যে যা আচরণ আপনি শুধুমাত্র সহ্য করতে পারবেন। যদি মুখ থেকে মহাবিনাশ কটু হয়। কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত এর করে নিন। সারমর্ম কি? সেই শব্দই প্রয়োগ করুন এর যেটা আপনি সারমর্ম তার হলো বদলে শুনতে কর্ম চাইবেন করুন। এবং আপনার দুঃখ হবে না। কিন্তু তার নিয়ন্ত্রণ রেখে। কারণ যদি আপনার আপনি কর্ম নিয়ন্ত্রণে এমন একটা উপহার থাকেন, যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ তাহলে আপনার আপনিও কাছেই আসবে। জীবনরূপী এই বর্ষার সেই জন্য পরিবর্তে নিজের আচরণ শুভ ভয়ানক করুন, বন্যার নিজের রূপ মানসিকতা ধারণ শুভ করবেন। করুন, নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত এবার করুন আর এইভাবেই মধুর ভাবে বিকাশ বলুন, ঘটাবেন রাধা নাকি রাধা। বিনাশ? এই সংসারে সিদ্ধান্ত প্রত্যেকটা হলো জিনিসের আপনার। নিজস্ব একটা যদি বিকাশ বিশেষত্ব ঘটাতে আছে চান, আর তার তাহলে বিশেষত্বর নিজের কর্মের জন্যই তাকে সাথে বিশেষ সাথে গুরুত্ব দেওয়া হয়। নিজের মনকেও নিয়ন্ত্রণ যদি কথা করতে বলি শিখুন। অস্ত্রের, যেমন এই তরোয়াল, মনকে সংযত করুন। তরোয়াল একে নির্মাণ নিয়ন্ত্রণে করা রাখুন। হয়েছে নিজের কর্মকে নিয়ন্ত্রণে রক্ষার রাখুন। জন্য। ভারসাম্য বজায় কত রাখুন। তাড়াতাড়ি সে আর আমার সামনে সাথে উপস্থিত ভালো শত্রুকে দেখে বলুন, নিধন করতে পারে। রাধা রাধা। এবার এই কখনো তরোয়ালের ঘোড়া কোন তার গুণটা দেখা ঘোড়সওয়ারিকে প্রয়োজন? দেখেছেন? সেটার ঘোড়ার ধার। ডান এবং বাম দিকে যেন একটা সেই পর্দা বস্তুটি লাগানো নয় যার থাকে। মধ্যে এই তার তরোয়াল কারণ রাখা কি? হয়। যাতে ঘোড়া সেইভাবেই অন্য যদি কোনো আমি দিকে কথা দেখতে না বলি পায়, বানের, শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই তাহলে এটা এগোতে প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা থাকে। বলতে গেলে তীক্ষ্ণ, এটা খুব সাধারণ ব্যাপার, কতটা কিন্তু এর বলশালী। পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে। এটা দেখা প্রয়োজন যে তার আপনি যদি আকারটা জীবনে কেমন। নিজের লক্ষ্যে পৌঁছতে চান, সে কি তাহলে বাতাস আপনাকে এদিক ভেদ ওদিক করে তাকানো নিজের বন্ধ লক্ষ্যে করতে হবে। পৌঁছতে পারবে? শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে সেটা তাকিয়ে বেশি থাকতে হবে। গুরুত্বপূর্ণ। তখনই সেই জীবনে জায়গাটা সাফল্য নয় লাভ যেখানে করবেন। সেই বান রাখা হয়। ঘোড়া তো শুধুমাত্র এক পশু। ঠিক সেইভাবেই যদি তার আপনি উপরে লাগাম কোনো পরাতে হয়। মানুষেরই চোখের মূল্য ডান বুঝতে এবং চান, বাম দিকে তাকে পর্দা পরখ পরিয়ে করে দেওয়া হয়। দেখতে চান, আপনি হলেন মানুষ, তাহলে তার জাতি, আপনাকে লাগাম কে পড়াবে? তার ধর্ম, কেউ তার না। রূপ, তার এটা আকার, আপনাকে নিজেকেই সেগুলো করতে দেখে হবে। তাকে পরখ করতে মনের চেষ্টা গভীরে করবেন প্রবেশ না। করুন, আর আবেগগুলিকে লাগাম তাকে পরান, পরখ নিয়ন্ত্রণ করতে এই শিখুন। সব কিছুর ভিত্তিতে আর করবেন না। নিজের দৃষ্টি তার স্বভাবটা দেখুন, সামনে, তার শুধু গুণ নিজের দেখুন, লক্ষ্যের দিকে। তার প্রতিভা দেখুন, মনে তার রাখবেন, কর্ম দেখুন। যদি আপনার কারণ দৃষ্টি এটাই শুধুমাত্র নিজের সেই লক্ষ্যে ব্যক্তির থাকে, আসল তাহলে পরিচয়। লক্ষ্যভেদ অবশ্যই এটাই হলো ঘটবে। তার অস্তিত্ব। যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায়, যখনই আপনি তাহলে কোনো লক্ষ্য নর্তককে হারিয়ে যাবে।
শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন, তখন আপনি কিন্তু এটা ভাবেন না
যে সে কোথা থেকে এসেছে, যথা রাজা সে কি খায়, তথা প্রজা, ওর বন্ধু বান্ধব কারা। যথা বীজ আপনি তার নৃত্য তথা দেখেন, বৃক্ষ, ওর শিল্প দেখেন, যথা সেটারই প্রশংসা ভূমি করেন, তথা সেটাকেই অঙ্ক। সম্মান করেন। কি সুন্দর সেইভাবে এই শব্দ। সংসারে সকলকে সম্মান আর করুন। যতটাই আর এই সুন্দর, সম্মানের ততটাই আধার গভীর হওয়া হলো উচিত তার অর্থ। তার গুণ, যেমন তার রাজা হবেন, স্বভাব, প্রজা তার কর্ম, তেমনই হবেন। যেমন ভূমি তার হবে, রূপ আর অঙ্কুরও তার তেমনই হবে। বেশভূষা নয়। কখনো গভীরে গিয়ে আসুন এই আমার কথার সাথে অর্থ ভালোবেসে বোঝার চেষ্টা বলুন, করেছেন আপনি? রাধা রাধা। রাজা এই শব্দের এই মূল সংসার হলো বলে যে কৃষ্ণ হলো রজ। মহাযোগী, রজ কথার কেউ অর্থ বলে যে হলো কৃষ্ণ মাটি। হলো সাংখ্য যোগের অর্থাৎ প্রবর্তক, রাজা হলেন কেউ তিনি, বলে যিনি ভক্তি যোগে, মাটির সাথে যুক্ত। কেউ বলে রাজা জ্ঞান হলেন যোগে, তিনি, যিনি প্রজাদের কেউ কেউ এটা সম্মান মনে করেন করতেন, যে তাদের অষ্টাঙ্গ যত্ন যোগের নিতেন। প্রভু হলাম তাদের আমি। চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠতেন। কিন্তু এই যোগ আসলে কি? তাদের অশ্রু মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা যোগ করতেন। বিষয়টাকে বোঝা খুব তাদের একটা সুখী কঠিন রাখার নয়, জন্য সমস্ত চেষ্টা কিন্তু সেই করতেন। যোগকে নিজের রাজা জীবনের এরকম। অংশ করে তোলা হলো এবার এই অত্যন্ত সমস্ত গুণ কঠিন, যদি আর একজন তার রাজার জন্য মধ্যে না প্রয়োজন থাকে, অভ্যাস। তাহলে প্রজার মধ্যে যোগ অসন্তোষ শব্দটার দেখা অর্থ যায়। হলো আর যুক্ত এই করা, অসন্তোষ, আর এটা আমি বিদ্রোহের ছোটবেলায় রূপ শিখেছিলাম। আর এই বিদ্রোহ যখন যেকোনো রূপেই আমার মাখন হলো খেতে ইচ্ছে করত, বিনাশকারী। আর মা তাহলে মাখনের রাজার সেই উচিত হাঁড়িটা প্রজাদের রক্ষা করা, ওপরে টাঙিয়ে এবং রাখতেন। প্রজাদেরও উচিত তখন আমরা রাজার ভাবতাম যে প্রতি অত দূরে বিশ্বাস পৌঁছবো কি রাখা, করে। তার অনুকরণ তখন করা। আমরা যোগের এই বিষয়ে দুজন জানতে যখন পারলাম, এক হবেন, আর তখন জানতে পারলাম তখনই যে সব শাসন থেকে স্থির গুরুত্বপূর্ণ হবে। যোগ আসলে কি, তখনই এই দেশ নিয়ন্ত্রণে থাকবে। সহযোগিতা। যদি দুজনের মধ্যে কোনো সাহায্য। একজন নিয়ন্ত্রণ হারান, আমরা সব সখারা তখন একসাথে জড়ো হতাম, মহাবিনাশ একে অপরের পিঠের ওপর অবশ্যই উঠে হবে। দাঁড়াতাম, আর তারপর তাহলে আমরা রাজা ওই নিজের মাখনের কর্ম হাঁড়ির কাছে করবেন, পৌঁছতে আর পারতাম, প্রজা আর নিজের তারপর ধর্ম পালন আমরা করবেন। সবাই মিলে আর আমার সেই সাথে মাখন ভাগ করে ভালোবেসে খেতাম। বলবেন, রাধা, সহযোগিতা। রাধা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৃক্ষ দেখতে পাচ্ছেন? পাণ্ডবরাও মহাভারতে এটাই বট করেছিলেন। বৃক্ষ। এই ওনাদের সংসারের সাথেও কেউ সবথেকে ছিল বড় না, বৃক্ষের একে মধ্যে অপরকে অন্যতম। সাহায্য করে ওনারা অনেক বীরদের কি না একত্রিত করে? করেছিলেন। অনেক তারপর বছর অবশেষে ধরে বেঁচে মহাভারতের থাকে। এই মহাযুদ্ধে এই ওনারা বৃক্ষ জয়লাভ সর্বদাই করেছিলেন। বাড়তে থাকে। রামায়ণে কত রাম পশু এবং পাখিদের লক্ষ্মণের এই সাথে বৃক্ষ কেউ ছিল না। আশ্রয় প্রদান করে। সহযোগিতার পথ মাধ্যমে চলতি পথচারীদের ওনারা এই বৃক্ষ ভাল্লুক ছায়া আর প্রদান করে। বানর সেনাকে আশ্রয় একত্রিত প্রদান করেছিলেন, করে। আর এই সংসারের বিশ্রাম সব করার থেকে জায়গা প্রবল দেয়। রাক্ষস রাবণকে শীতল বধ ছায়া করেছিলেন। বটবৃক্ষ। মনে রাখবেন, সংসারের একসাথে সবথেকে মিলে বড় যদি আপনারা বৃক্ষের কর্ম মধ্যে করতে একটা শেখেন, বৃক্ষ। তাহলে বৃক্ষের এই বীজ সংসারে এমন কিছুই নেই সর্ষে দানা যেটা আপনি থেকে অর্জন ছোট করতে হয়। পারবেন না। কিন্তু তা আসুন মাটির আমার মধ্যে সাথে সমাহিত ভালোবেসে হয়ে যায়। বলুন, নিজের রাধা খোলসকে ভেঙে রাধা। প্রথমবার অঙ্কুরিত মানুষ হয়। যখনই কোনো আর তারপরে পর্বতারোহণ আস্তে করতে আস্তে শুরু আস্তে করে, একটা ছোট্ট বীজ তখন সে বারবার পড়ে যায়, একটা বিশাল বারবার উঠে দাঁড়ায়, বটবৃক্ষে পরিণত হয়। সামনে এগোতে চেষ্টা করে, জীবনে কিন্তু যদি সে সাফল্য পেতে দৃঢ় চান, নিশ্চয় করে থাকে, এইভাবেই তাহলে সে এগোতে হবে। অবশেষে সেই ছোট পর্বতের ছোট শিখরে পদক্ষেপের পৌঁছেই দ্বারা এই যায়। পথ চলা শুরু করতে হবে। চলার পথে যদি সেই বড় জন্য কোনো ছোট কাজ পাথর করতে চলে আসে কখনো সংকোচ বা করবেন পর্বতের না। কোনো বড় অংশ সামনে ছোট কাজ আসে, করতে কখনো তাহলে সে লজ্জা তার পাবেন সাথে না। ধাক্কা খায় না, যদি এই সে ছোট পথ ছোট কাজ বদলে নেয়। পূর্ণ কিন্তু নিষ্ঠা দিয়ে, পূর্ণ মনোযোগ বাধা তাকে দিয়ে, সবসময় সততার পেতেই সাথে হয়, আর করতে সেই বাধা পারেন, সে পায় ছোট তাহলে ছোট এই পাথরের কাজের দ্বারা। আকার বাড়তে থাকবে। তাদের উপর পা পড়লে তাই তার পা কাজগুলিকে পিছলে যায় কাজের আর সে মতোই পড়ে দেখতে যায়। শুরু করুন। ছোট কাজ বা বড় কাজ এই এরকম ছোট ছোট ভাববেন না। পাথর হলো আমাদের তাহলে জীবনের কর্ম সেই ছোট করতে ছোট থাকুন। সমস্যা, সেই জীবনে ছোট আপনার ছোট অস্তিত্ব ভুলগুলো যেগুলো আমরা বটবৃক্ষের থেকেও বড় অবজ্ঞা করে তুলুন। করতে থাকি। তাহলে আসুন আর আমার সাথে আমরা ভালোবেসে ভাবি বলুন, এর দ্বারা কি বা রাধা, ক্ষতি হবে, রাধা। কিন্তু সেগুলোই অনেক সময় ভগবান আমাদের অসফলতার কারণ আর হয়ে ভুল। দাঁড়ায়। এই দুই একই অক্ষর যত দিয়ে শুরু তাড়াতাড়ি হয়। সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে নয়, এদের জীবন দুজনের থেকে রাশিও তুলে সমান। ফেলে দিন। এবার ভুল আপনারা হওয়াটা বলবেন যে, স্বাভাবিক, কিন্তু ভগবান তার মানে এই ভুল। নয় যে বারবার সেই ভুলের এদের পুনরাবৃত্তি মধ্যে ঘটবে। কিভাবে মিল থাকতে পারে? ভুলটা বুঝুন, অনেক বড় মিল সেটা আছে। স্বীকার করুন, আর না সেটা শুরু হয়ে শুধরে এক নিন। অক্ষর দিয়ে শুরু হয়। যখন আপনি এটা বরং করতে শিখবেন, এদের বিজয় তখনই খুব মন্ত্রটাও তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন। ভগবানকে আর মানুন, যখন পৌঁছে যাবেন, তাকে তখন এই বিশ্বাস মন করুন, প্রসন্ন হয়ে বলবে, তাকে স্বীকার করুন। রাধা এটা করলে রাধা। সূর্য মনের এই সংসারকে দৃষ্টি থেকে আলো ভগবানকে প্রদান দেখা করে। যায়। আর উনি সূর্যের মনে আপনাকে যদি নিজের সমৃদ্ধ তেজের করতে জন্য অহংকার জন্ম নেয়, ভুলের তখন সাথেও তার এটাই অহংকার ঘটে। ভঙ্গ করে মেঘ। নিজের ভুল স্বয়ং মেনে নিলে সূর্যের আলো স্বীকার করে পূর্ণরূপে ঢেকে দেয়। সবকিছুই স্পষ্ট মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয়, যেদিন থেকে তাহলে মেঘের আপনি অহংকার নিজের ভঙ্গ ভুল করে মেনে পর্বত। নিতে শিখবেন, মেঘের সেদিন গতি থেকেই অবরুদ্ধ সেই ভুল করে দেয়। শোধরানোর প্রক্রিয়া এবার শুরু যদি হয়ে পর্বত যাবে। নিজের আপনি বুঝে নিশ্চলতা যাবেন নিয়ে যে ভুল অহংকার কিভাবে করে, শোধরাতে হয়। তাহলে সেই অহংবোধ তাই মনে ভঙ্গ রাখবেন, করে একটি মূষক। নিজেকে শ্রেষ্ঠ সেই করে বিশাল তোলার পর্বতে জন্য নিজের ভুল স্বীকার একটি করা ছিদ্র অত্যন্ত করে দেয়। প্রয়োজনীয়। এই জীবনে এবার শান্তি যদি আনার জন্য মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয়, ঈশ্বরকে তাহলে মেনে জল নেওয়াও তার অত্যন্ত অভিমান ভঙ্গ প্রয়োজনীয়। করে, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে। সবসময় নিজের গুণ আর যদি জলের মনে এবং নিজের অহংবোধ দোষ জন্ম নেয়,
মনে রাখ, তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ আজীবন রুদ্ধ করে, সুখী থাকবে। জলের অহংকার ভঙ্গ করে। রাধা, আর যদি মানুষের মনে আমরা অহংকার সবসময় জন্ম নেয়, চাই তখন সূর্য যে এই নিজের সংসার তাপ দ্বারা আমাদের মানুষের অহংকার ভঙ্গ জ্ঞানী করে। বলবে, এই বুদ্ধিমান সংসারে বলবে, অহংকার প্রদর্শন বুঝদার করার বলবে। কোনো প্রয়োজন নেই। কিন্তু মূর্খ, আমাদের সবার মধ্যেই মূর্খ কিছু যেন বিশেষ কেউ না গুণ বলে। আছে, আর সবার মূর্খ মধ্যে কোনো না শব্দটা কোনো আমরা কেউ দোষও শুনতে আছে। চাই না। দূরে এই পালাতে প্রকৃতি থাকি। আমাদের কি শিক্ষা দেয়? কিন্তু কেউ একটা একে অপরের সত্যি সাথে লড়াই সবার করে না, কাছে অজানা। একে অপরের জন্য বাধা সৃষ্টি যে করে না, মূর্খ হওয়া শুধু হলো নিজের কর্ম বুদ্ধিমান করে। হওয়ার দিকে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম আপনি দেয়। যত খুশি দিগ্গজ জ্ঞানী মেঘ মানুষের বর্ষা সাথে সৃষ্টি আলাপ করে করুন, লুপ্ত যত হয়ে যায়, ইচ্ছে কথা আবার বলুন, নির্মিত যতই হয়। জ্ঞানের কথা আলোচনা করুন। পর্বতের সেই নিশ্চলতা অভিজ্ঞতা। সেই বর্ষাকে একটা দিশা প্রদান মূর্খ করে, হবার পরেই আর তারপরে পাওয়া তা যায়। ধারা হয়ে প্রবাহিত হয়ে তাই যায়। নয় কি? এইসব কি? মূর্খ হবার এইসব পরে আপনি একটা এটা বুঝতে পারবেন সম্পর্ক, যে কি করা উচিত নয়। একটা চক্রের মতো। জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে সবাই কি করা একসাথে উচিত। নিজের কর্ম করে, আর তাই এই চক্র সংসারে আবর্তিত কি হয়। করা উচিত এটা তার আমাদেরও থেকেও করতে অনেক হবে। বড় জ্ঞান হলো একসাথে কি মিলে করা কাজ উচিত করতে নয়। হবে। সেই কারোর জন্য সবসময় বাধা হয়ে মনে উঠলে হবে না, কাউকে আপনার ছোট মনে করা করলে কিছু হবে না। ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে, এটাই ছল করতে চাতুরি থাকুন, করে থাকে, সবাই মিলেমিশে তাহলে কর্ম কোনো করুন। ব্যাপার নয়। প্রকৃতি এটা আমাদের শেষ এই শিক্ষাই পর্যন্ত দেয়। আপনাকে আরো বুদ্ধিমান আসুন করে আমার তুলবে। সাথে এই ভালোবেসে মুহূর্তে বলুন, ধন্যবাদ। রাধা রাধা। এই সংসার আপনি আপনাকে কখনো অবশ্যই পলাশ জ্ঞানী ফুল বলবে। দেখেছেন? রাধা, কি সুন্দর দেখতে, আপনি কি লাল কখনো একজন রক্তবর্ণ, মালিকে একটা উজ্জ্বল, বাগানের যত্ন নিতে দেখেছেন? কিন্তু যদি কখনো একটা এতে গাছে কোনো উই ধরে সুগন্ধ যায়, নেই। মালি তখন শুধু সেই জন্য সেই ওকে গাছের শুধু নয়, চোখ ভরে দেখতে ইচ্ছে সমস্ত করে। বাগানের চিকিৎসা দেখবেন করায়। তাকে কিন্তু পুজোতে আপনারা ব্যবহার হয়তো করা হয় বলবেন, না। এই ফুল এই কেমন দিয়ে মূর্খতা? মালা বানানো হয় না। যখন ওই একটা গাছে লেগেছে, সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে? সেরকমই কিন্তু অযথা পরিশ্রম আমাদের করা। জীবনে এমন অনেক ব্যক্তি রয়েছেন কিন্তু মালি যাদেরকে খুব ভালো সম্মান করে জানে অর্জন যে ওই করতে হয়তো হয়। একটা গাছে লেগেছে, কিন্তু যদি তার আপনি কোনো সমস্ত উচ্চ বংশে বাগানকে জন্ম নাশ নিয়ে করে থাকেন দিতে পারে। এবার এবং মালি আপনার এই কাছে শিক্ষা, সবকিছু এই জ্ঞান থাকে, অন্য ধন অনেক ঐশ্বর্য জায়গাতে থাকে, প্রযোজ্য। সবকিছু আপনি আগে থেকেই এই পেয়ে সংসারে গেছেন, আমরা তাও শুধুমাত্র কিন্তু এই সংসার নিজের আপনাকে পরিবারের সম্মান দেবে না। কথাই চিন্তা করি, তাদের যত্ন ততক্ষণ নিই। পর্যন্ত চেষ্টা করি দেবে যেন না তারা যতক্ষণ ভালো না থাকে, আপনি সুখে নিজের থাকে। অন্তরে গুণ জাগ্রত আর সেই করছেন, সময় শ্রেষ্ঠ কর্ম এই করছেন, সমাজের কিছু নিজের বিরোধী অন্তরে মনোভাব, ইতিবাচক মনোভাবের এই সমাজকে সুবাস জাগ্রত গ্রাস করে করছেন। ফেলে। এই সমাজকে নষ্ট করে ফেলে। যদি কিন্তু এসব আমাদের কিছু নজর করেন, শুধু আমাদের তাহলেই পরিবারে এই থাকে। সংসার আপনাকে সম্মান দেবে। সেই জন্য যখন কথা ওঠে এবার রাষ্ট্রে, এটা আপনার উপরে নির্ভরশীল যে আপনি কি তখন পলাশ তার ফুলের জন্য মতো হতে সিদ্ধান্ত চান, নিতে হবে। নাকি অন্য কোনো ফুল হয়ে তখন উঠতে চান তার যার জন্য ত্যাগ সুবাস করতে আছে, হবে। যে নিজের সুবাসেই আর মনে সারা রাখবেন, পৃথিবীতে ছড়িয়ে দেয়। যে সমস্যায় আসুক তার আসুন সমাধান আমার সাথে পূর্ণরূপে ভালোবেসে বলুন, বাঞ্ছনীয়। রাধা রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন, তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে। তাহলে আপনিও সেই প্রয়াস করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত। যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তাহলে নিয়তি
তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হল মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন। অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গির। তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দ্বিধাবোধ। অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত। কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো, কোথাও না যাওয়াই শ্রেয়। এবার একেই তো দ্বিধাবোধ বলে। সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয়। এই দ্বিধাবোধ স্বাভাবিক। আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই। দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর, এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে। নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য, আগামী প্রজন্মের মঙ্গলের জন্য। ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব। কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা। কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে, কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায়। সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে। এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে, কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয়, যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয়, তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন, তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। শুধু
ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন? যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান, তাহলে ভালো করে দেখবেন, আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন, আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে। তারপরে সমস্ত গাছপালা, পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি, নীরবতা। আমাদের মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায়, তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়। আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ। কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান, তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে, কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হলো জীবনের অন্তিম লক্ষ্য। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অধিকার, এটা না কোনো সাধারণ শব্দ, না কোনো ব্যবসা। নিজেই একটা অদ্ভুত ব্যাপার এই অধিকার। স্বয়ং ঈশ্বর মানুষকে জীবন বাঁচার অধিকার দিয়েছেন। কিন্তু যখন কোনো নারীর অধিকারের প্রশ্ন আসে, তখন সেই অধিকারের সাথে কর্তব্য জুড়ে যায়। এবার নারীর অনেক অধিকারের মধ্যে একটা অধিকার হলো নিজের স্বামী নির্বাচন করা। নির্বাচন করা কে হবে তার অর্ধাঙ্গ, এমন একজন ব্যক্তি নির্বাচন করা যিনি নিজের সাথে, নিজের স্ত্রীর সাথে, সমগ্র পরিবারের সাথে এই সমগ্র সমাজের পরিস্থিতিকে উন্নত করতে পারেন। তাহলে ভাবুন, নিজের জন্য স্বামী বেছে নেওয়া কত বড় অধিকার, আর যোগ্য স্বামী বাছা তার থেকেও বড় কর্তব্য। তাই নারীর অধিকারের সাথে যখন কর্তব্য শব্দ জুড়ে যায়, অধিকার নামক শব্দের মাহাত্ম্য আরো বেড়ে যায়। আপনিও নিজের জীবনে নিজের অধিকারের সাথে কর্তব্যকে জুড়ে দেখুন। যদি এরকম করেন, তাহলে সমস্ত স্বপ্ন পূর্ণ হবে, আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কর্ম, কর্ম সর্বদাই শান্ত মনে করুন। ভিতের সেই ইটের মতো করুন যে শান্তভাবে 7 হাত গভীরে অবস্থান করে। সবার চোখ যায় শিখরের সেই পতাকার দিকে, কিন্তু শিখরে থাকা সেই পতাকা প্রতীক হলো ভিতের মধ্যে থাকা সেই ইটের শক্তির, যে শান্ত মনে নিজের কাজ করে গেছে। তাই এইভাবেই নিজের কর্ম করুন শান্ত মনে, সন্তোষ ভাব নিয়ে। কলরব যা করার তা আপনার সাফল্যকে করতে দিন, কারণ যখন সাফল্যের এই জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন কর্মের এই মৌনতা আরো শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন। কারণটা কি? অসফলতার ভয়। পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই, তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে। এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল, সাহস, শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে। আগে হ্যাঁ, এটাই হলো সেই যুক্তি। আপনি নিজেই কখনো দেখবেন, পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে। এমন কোন শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না, ঠিক কিনা? তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না। বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন। দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে, আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে।
তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।